যদি কেউ বলে যে যদি আল্লাহ না থাকতো আর আপনি না থাকতেন, বাস একটা অ্যাক্সিডেন্ট করছে কিন্তু ড্রাইভার তিনি মানে তার কলা কৌশল অবলম্বন করেছে, আল্লাহ তাআলা তো রক্ষা করেছে, আল্লাহই তৌফিক দান করেছে, ড্রাইভারও তো স্টিয়ারিং এ বসে আছে, তাই না? সে ধরেন যে সেফলি একটা নিরাপদ জায়গাতে আছে, অ্যাক্সিডেন্টে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তখন যাত্রীরা যদি বলে যে যদি আল্লাহ না থাকতো আর আপনি না থাকতেন, তাহলে কি শিরিক হবে না? শিরিক হবে। দ্বিতীয়ত শিরিক, ছোট শিরিক কিভাবে হয়, এটা হলো কিভাবে সেটা বলছি শুধু। এক নম্বর হচ্ছে যে শব্দগতভাবে কথার ভিতরে শিরিক হইতে পারে। দ্বিতীয়ত অন্তরের মধ্যে গোপন ভাবেও শিরিক হয়। অন্তরের মধ্যে গোপন ভাবে কি? লোক দেখানো শিরিক। কিরকম শিরিক? এটা কিন্তু আবার দুই ধরনের। লৌকিকতা আবার কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অন্তরের মধ্যে কোনো মুনাফিক যে কিনা প্রকৃতপক্ষে কাফের, যেমন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সে কি ছিল? মুনাফিকদের সর্দার ছিল, তাই না? তার অন্তরে কিন্তু কুফরি ছিল। কি ছিল? উপরে দেখানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়তো, নবীর সাথে নামাজ পড়তো। কিসের জন্য? দেখানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লালা মুবারকও তাকে তার মুখে মাখিয়ে দিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারকও তাকে দিয়ে দিয়েছিলেন দাফনের সময়। তার ছেলে যখন এসে চেয়েছিল, তারপরেও কি তার মাফ হয়েছে? আল্লাহ তাআলা কি বলছে? আপনি একবার না কয়বার? 70 বারও যদি ক্ষমা চান, ওর কোনো ক্ষমা নাই। কারণ ক্ষমা করবে কে? আর আপনি আমি মনে করি যে পীর সাহেবের কাছে গেলেই বাস মাফ হয়ে, আমি তো গেছি। নবী তার জামা দিয়ে দিছে দাফনের জন্য, কাফনের জন্য। নবী তার জামা, নবীর জামা পাইছে, তাও তার ক্ষমা নাই। নবীর দোয়া পাইছে কে? আবু তালিব। নবীর দোয়া পাইছে না? আল্লাহ তাআলা কি দোয়া করতে বলছে না নাকি নিষেধ করছে? আল্লাহ তাআলা বলছেন যে না, কোনো মুশরিকের জন্য, কোন নবীর পক্ষে, সৎ ব্যক্তির পক্ষে শোভা পায় না যে সে তার জন্য দোয়া করবে, হারাম। নবী তার চাচার জন্য দোয়া বন্ধ করেছে, দোয়া করতে পারেনি। কোন চাচা? যেই চাচা তাকে আগলায় রাখছে, তার 40 বছর বয়স পর্যন্ত আগলায় রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা 40 বছর বয়স পর্যন্ত কি করছে? আগলায় রাখছে। 8 বছর থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত যাকে আগলায় রাখছে। চারটাখানি কথা। হেদায়েতের দোয়া করতে পারে, কিন্তু মৃত্যুর পরে দোয়া করা যাবে না। যদি মুশরিক অবস্থায় মারা যায়, আমি জানি যে মুশরিক অবস্থায় মারা গেছে, তার আগে হেদায়েতের দোয়া আমি করতেই পারি, হেদায়েতের জন্য তার কাছে বসতে পারি, পরামর্শ করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা কি বলছে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যারা ভালোবাসেন তারা হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যারা চায় তারা হেদায়েত দিতে পারে। কিন্তু মুশরিক অবস্থায় যদি মারা যায়, তার জন্য দোয়া করা যাবে না। এরপরে হচ্ছে এটা, এটা তো গেল আপনার মুশরিকদের কথা, যারা কিনা অন্তরে শিরিক লালন করত কিন্তু উপরে লোক দেখানো। এইটা একটা লোক দেখানো। আরেকটা লোক দেখানো ইবাদত হচ্ছে, এটা বিস্তারিত বলা আছে এখানে, যে কোনো মুসলিম যদি লোক দেখানো ইবাদত করে, এটাও কিন্তু শিরিক হবে। কি হবে? শিরিক হবে। এটার ডেফিনিশনটা দেওয়া আছে নিচে। এখানে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল। আমি অনুবাদটাই বলি, সহজ হবে। আমাদের নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এলেন, আমরা তখন মাসিহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের এমন বিষয় অবহিত করব না যা আমার মতে তোমাদের জন্য দাজ্জালের চাইতেও বেশি ভয়ঙ্কর। অর্থাৎ দাজ্জালকে আমরা ভয় করি না? দাজ্জাল কি করবে? মানুষকে এক আঘাতে মেরে ফেলবে, তাই না? তারপর আবার মেরে আবার জীবিত করবে, মানে ঈমানকে নষ্ট করে ফেলবে দাজ্জাল। সেই ক্ষেত্রে নরবরে যাদের ঈমান, তাদের ঈমান কি হবে? যখন দেখবে যে এক হাতে জান্নাত নিয়ে দাঁড়ায় আছে, তখন কি আর বাঙালি যারা কিনা পীরের মুরিদ তারা কি আর বসে থাকবে? বলবে যে এই তো শ্রেষ্ঠ পীর পেয়ে গেছি, জান্নাত যার হাতের ভিতরে, দেখাবে এই যে জান্নাত দেখাবে। তাহলে পরে ঈমান নষ্টের একটা পাঠ হচ্ছে দাজ্জাল। দাজ্জাল নিয়ে যখন আলোচনা করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর চাইতে ভয়ঙ্কর তোমাদের জন্য একটা জিনিস আছে। সেটা কি? রাবি বলেন, রাবি মানে কি? বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে আমরা বললাম যে হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে জানান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? গুপ্ত শিরক। কি বললেন? মানে গোপন শিরক। গোপন শিরক। গোপন শিরকটা কি? মানুষ সালাত পড়তে দাঁড়ায় এবং লোকের দৃষ্টি আকর্ষণের জন্য সুন্দরভাবে সালাত পড়ে। মানে রুকুটা আমাদের এরকম হয় না, রুকুটা করতেছি, পাশের থেকে মনে করলাম যে সৌরভ ভাই আসছে, কি মনে করবে, আমি একটা মসজিদের খতিব মানুষ, তাই না? আমি একজন অমুক তমুক, যাই হই না কেন, আমি রুকুটা একটু বাড়াই দিই।
আমার রুকু আমি বেশি করতে পারি, তবে স্বাভাবিক যেমন রুকু আমি করতে অভ্যস্ত, তার চাইতে আমি বাড়ায় দিলাম কার জন্য? একজন লোককে দেখানোর জন্য। এটা কিন্তু শিরক। এটা কিন্তু আমরা করে বসি অনেক সময়, হয় না এরকম? সেজদাটা মনে হয় যেন বাড়িতে কেউ ঢুকছে, আমি একটু লম্বা একটা সেজদা দেই, যাতে করে কিনা মনে হয় যে হ্যাঁ আমি একটা বুজুর্গ টুজুর্গ কিছু একটা হয়ে গেছি, হয় না এরকম? করি। তাহাজ্জুদের নামাজ পড়ছি রাত্রেবেলা, মানুষকে আবার জানাই, তাই না? মানুষকে গল্প করি যে এই আমার বাড়ির পাশের পুকুরের মাছ খুব বেশি লাফালাফি করে রাত্রিবেলা। আর মানুষ বলে যে তুমি কিভাবে ঠিক পাও, তুমি কি ঘুমাও না? তাই আমি বললাম যে না, তোমরা তো ঘুমাও, আমি তো দুটো তাহাজ্জুদ করি, মানে বুঝাইলাম যে হ্যাঁ আমি তাহাজ্জুদ বুঝাই। মানে এমন কায়দা কলা কৌশল করে আমাকে জানাইতেই হবে আমি খুব বড় ইবাদতকারী। বাস জানাইয়া দিলাম, তাইলে আমার ইবাদতটা কি থাকলো? ইবাদত কি হইলো? ওটা গোপন শিরিক হলো। আর আমারও ইবাদতটা কি হলো? ইবাদত কি আছে? ওইটা ওই নামাজ শেষ হয়ে গেছে, আমার ওই নামাজটা বাদ, যেটা আমি রুকুটা একটু একটু শুধু রুকু লম্বা করছি। তবে এটা জায়েজ, একটা বিষয় জায়েজ, যেটা সাহাবীদের আমল থেকে, সালাফদের আমল থেকে সাব্যস্ত একটা বিষয় জায়েজ, যে আপনি সালাত আদায় দাঁড়িয়েছেন, যদি বুঝতে পারেন যে পিছনে একজন সম্মানিত ব্যক্তি এসেছে, সেই ক্ষেত্রে আপনি একটা মানে একটু লম্বা একটা সূরা ধরবেন বা সুন্দর করে একটা সূরা তেলাওয়াত করবেন, এইটা জায়েজ। আমি কি বুঝাইতে পারছি? এটা জায়েজ। ধরেন আমি ইমামতিতে দাঁড়াইলাম, পেছনে ধরেন যে দুই চারজন বড় বড় ব্যক্তিত্ব আছে, আমি চিন্তা করলাম যে সূরাটা একটু সুন্দর করে পড়ি, একটা বড় একটা সূরা ধরি, এইটা ধরা জায়েজ আছে, তাই না? হ্যাঁ, জামাতে অংশ করতে পারে এবং যাতে আমার তেলাওয়াতটা শুনতে ভালো লাগে, এটা তো সমস্যা নাই। কিন্তু আমি রুকুটা যদি জামাতে বাড়াই সেটা ভিন্ন কথা, কিন্তু আমি একাকী সালাতে রুকু একটু বেশি বাড়ায় দিলাম, মানে আমার বুজুর্গি দেখানোর জন্য, এটা কি হবে? শিরিক হবে। তবে ছোট শিরিক হবে, যা কিনা অন্যান্য গুনাহের চাইতেও বড় বড়। এখানে বলা হয়েছে যে, ও এর পূর্বের যে আয়াতটা সেটা একটা গুরুত্বপূর্ণ, আপনারা যেমন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এটা হচ্ছে যারা কিনা ভিতরে শিরিক রাখে কিন্তু বাইরে দেখায় যে আমি খুব ইবাদত গুজার। আর দ্বিতীয় যে প্রকারটা আছে, এটা তো বললাম যে নামাজটা একটু লম্বা করে বাড়ায়া দেয়। তো এদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ার জীবন ও তার জৌলুস কামনা করে, আমি যেখানে সেখানে তাদেরকে তাদের আমলের ফল পুরোপুরি দিয়ে দেই এবং সেখানে তাদেরকে কম দেওয়া হবে না। অর্থাৎ দেখেন, আপনি যদি দুনিয়ার জৌলুস কামনা করেন, মানে আপনার মর্যাদা একটু বাড়ুক, রুকুটা একটু লম্বা করে দিলেন, যেই ব্যক্তিকে দেখানোর জন্য দিলেন সেই ব্যক্তির কাছে আপনি সম্মান পাবেন, তাই না? সম্মান তো পাওয়া যাবে, ঠিক আছে। আল্লাহর কাছে কি কিছু আর থাকবে? থাকবে না। তার কাছে সম্মানটা আল্লাহ আপনার ঠিকই দিবে, কিন্তু আল্লাহর কাছে আপনার জন্য কিছু থাকবে না। তো এরপর আমরা একটু নিচে চলে আসি, আর দীর্ঘ না করে, সেটা শিরকে আকবর ও শিরকে আসগরের মধ্যে পার্থক্য। বড় শিরিক আর ছোট শিরকের মধ্যে, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এইটা জানতে হবে যে বড় শিরিক আর ছোট শিরকের মধ্যে কি পার্থক্য আছে। এটা জানলে পরে আমাদের দুইটা শিরককে আলাদা করা সহজ হবে। শিরকে আকবর, বড় শিরকের কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, কিন্তু ছোট শিরকের কারণে ইসলাম থেকে বের হয় না, তবে কবিরা গুনাহ হয়। কি হয়? এবং অন্যান্য স্বাভাবিক গুনার চাইতে বড় গুনাহ হয়। দ্বিতীয়ত, শিরকে আকবর, বড় শিরিক সমস্ত আমল নষ্ট করে দেয়। আপনি যদি বড় শিরিক করেন, তাইলে আমল কোনোটা কি আর ভালো থাকবে? সবগুলোতে পচন ধরে যাবে, একেবারে সব ভাইরাসের মতো সব শেষ। কিন্তু যদি ছোট শিরিক, লোক দেখানো শিরিক, ছোট শিরিক যদি করেন, যেই আমলটাই করেছেন সেই আমলটা বাদ হয়ে যাবে। জোহরের নামাজটা লোক দেখানোর জন্য পড়ছেন, জোহরের নামাজ কি হবে? বাদ হবে। এই জোহরের নামাজ কি থাকবে? থাকবে না। এরপরে 3 নম্বর, এরপরের যে পাঠটা আছে 33 নম্বর উপরে, খুব প্রচলিত কয়েকটা শিরকে আকবর আমরা জানবো। বড় শিরিক, কিছু কিছু বড় শিরকে আমরা প্রচলিত যেগুলো আছে, যেটা আমরা একটু আগে বলেছিলাম, দোয়া করা, আল্লাহ ছাড়া অন্য কারো নিকটে কিছু চাওয়া, এটা কি শিরিক? বড় শিরিক। আল্লাহ তাআলা এই জায়গা দেখেন চমৎকার একটা বিষয় আল্লাহ বলছে, এটা আমরা অনেক সময়, এটা আমরা জীবনেও পাইছি, দেখছি এরকম। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তারা যখন নৌকায়, নৌযানে, অর্থাৎ সমুদ্র পথে বা জলপথে তারা যখন আরোহণ করে, তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। অর্থাৎ যখন কোনো বিপদ আপদে, ধরেন আমার একবার এরকম হয়েছে, কয়েকবার হয়েছে, যে ফেরিতেই পার হচ্ছি আমাদের এই ঘাটে, হঠাৎ করে এমন ফেরির একেবারে উপরের আপনার 4 তলায় উঠে বসছি, এমন ঝড় শুরু হয়েছে, নদীর দুই পারের আপনার গাছপালা থাকে না,
4 তলা থেকে একবার পানি দেখা যায় আর একবার গাছ দেখা যায়। তার মানে ওই ফেরি এই দিক এরকম হেলতেছে দুলতেছে, পানি উঠে গেছে নিচতলায়। তখন কার কথা মনে পড়ে? তখন কি পীর সাহেবের টাকা সময় আছে? তখন বলবো যে খাজা বাবা আপনার ট্যাগে 10 টাকা দিচ্ছে, আমারে বাঁচান। তখন শুধু কার কথা মনে পড়ে? আল্লাহ। এটা পরীক্ষা করে দেখবেন যে যারা শিরিকও করে তারা শুধু আল্লাহরে ডাকে। আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। কিন্তু আল্লাহ তাআলা যখন তাদেরকে বাঁচায়া ওই কিনারায়, মাটিতে পৌঁছায়া দেয়, কিনারায়, নদীর কিনারায়, সমুদ্র কিনারায় পৌঁছায়া দেয়, তখন তারা শিরিক করে বসে, বলে যে ধরেন পীর বাবার রহমত ছিল, আমার পীর বাবার নেক দৃষ্টি ছিল, তার নজরের কারণেই আমি আজকে রক্ষাটা পাইছি। কিন্তু ডাকছিল কাকে? আল্লাহকে। পরে আসার পরে কি করলো? শিরিক করলো। এই ধরনের বড় শিরিক করলে সব আমল নষ্ট হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, কোনো সাহায্যকারী শাফায়াতকারী কিয়ামত দিন তার জন্য থাকবে না, তার কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না, তার কোনো অংশীদারিত্ব থাকবে না, মিরাজ তার জন্য বন্টন হবে না। এই ধরনের শিরিক করলে যেটা কি দোয়ার মধ্যে শিরিক করা। কিসের মধ্যে? আল্লাহকে ডাকার পাশাপাশি অন্য কেউ ডাকে। আল্লাহরে যদি 10 বার ডাকে, একবার হলেও অন্যকে ডাকে, এটাও শিরিক। আল্লাহরে যদি 1 কোটি বারও ডাকে, একবার অন্যকে যদি ডাকে, যেই ডাকাটা আল্লাহকে ডাকতে হয় সেইটা যদি অন্যকে ডাকে, এটাও কি বড় শিরিক। এইটা করলে সব আমল বাদ হয়ে যাবে, কোন আমল থাকবে না। 2 নাম্বার, নিয়ত, ইরাদা ও ইচ্ছার শিরিক। নিয়তের মধ্যে শিরিক, অর্থাৎ নিয়তটা যদি থাকে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য, অন্য কারো কাছে চায়, সেটাও কি হবে? বড় শিরিক। আপনারা জানেন আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে 3 শ্রেণীর ব্যক্তি দ্বারা, যে কিনা আপনার কোরআন পাঠকারী ছিল, কারি ছিল, যে কিনা আপনার দানশীল ছিল, যে কিনা যুদ্ধের ময়দানে গিয়ে মারা গিয়েছিল। 3 শ্রেণীর আল্লাহ তাআলা ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, লম্বা আপনারা জানেন। তো কারি তো বলবে যে আল্লাহ আপনার জন্য করছে, আল্লাহ বলবে যে না, আমার জন্য তুমি করো নাই। ফাকাদ কিলা যাকা, তুমি যার জন্য করেছিলে এটা, সেটা হয়ে গেছে, সেটা তুমি পেয়ে গেছো। যখন বলবে আল্লাহ, তো আপনার জন্য বলবেন না কাযাবতা, তুমি তো মিথ্যা বলছো, তুমি আমার জন্য করো নাই। বাল আরাদতা আইয়ুকালু ফুলানুন কারি, আইয়ুকালা ফুলান কারি, বরং তুমি চেয়েছিলে তোমাকে বড় মাপের কারি সাহেব বলা হোক, সেটা বলা হয়ে গেছে, শেষ। ফাকাদ কিলা যাকা, আমার কাছে আর তোমার চাওয়ার কিচ্ছু নাই বান্দা, তুমি তো চেয়েই ফেলছো, অন্য কারোর জন্য তুমি ইবাদতটাকে খাস করেছিলে, সেটা শেষ। দান করছিলা, দানটা তুমি যেন বড় দানবীর, দানশীল, দাতা, এইটা প্রমাণ পায়, সেটা বান্দা হয়ে গেছে। তারপরে যুদ্ধে গেছিলা, তোমাকে যেন বীর বিক্রম, বীর উত্তম, বীর প্রতীক দেওয়া হয়, বীর শ্রেষ্ঠ বলা হয়, তুমি খুব শক্তিশালী, সেটা বলা হয়ে গেছে। আমার কাছে তোমার জন্য আর কিছু নাই। শুধুমাত্র কিসে গরমিল ছিল? নিয়তে। নিয়তে, নিয়তের গরমিলের কারণেও বড় শিরিক হয়। নিয়তের গরমিলের কারণে কি হয়? বড় শিরিক হয়। এরপর 3 নম্বর হচ্ছে আনুগত্যের শিরিক। আনুগত্যের শিরিক বলতে মহান আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে আলেম ওলামা পীর মাশায়েখের নির্দেশের আনুগত্য করা। আল্লাহ তাআলা বলছে যে, আল্লাহ তাআলা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে, আপনি নবীর অনুসরণ না করে পুরোটাই পীরের অনুসরণ করলেন। পীর যদি নবীর অনুসরণের কথা বলে তাহলে সেই অনুসরণটা খারাপ নয়, তবে যদি কিনা পীর নবীর অনুসরণ ব্যতীত কোনো অনুসরণ নিজের দিকে নিসবত করে, সেইটা শিরক আকবর হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? আমার সঙ্গে এর আগে একজন পীর সাহেব, সম্ভবত কি ফুরফুরার কোন এক সিলসিলার জন্য, ফুরফুরার অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো সিলসিলা আছে। আমাদের আব্দুল জাহাঙ্গীর রাহমাহুল্লাহ, তার শ্বশুরা, এটা একটা সিলসিলা, অন্য একটা সিলসিলা, তো অন্য একটা সিলসিলার মুরিদ, এবং খুব জবরদস্ত প্রসিদ্ধ আলেম তার এলাকায়, ভেড়ামারা তার এলাকায় আলেম। তার সঙ্গে করে আমি কুষ্টিয়া যাচ্ছিলাম ভার্সিটিতে একটা কাজে, তো তার সঙ্গে করে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় এখন সে হয়েছে কি, আপনার ওই যাওয়ার সময় সে আমাকে বলতেছে যে আমার পীর সাহেব ওজিফা দিছে। পীর মরিদ নিয়ে আমার সাথে কথা হইলো কিছুক্ষণ। তো সে শুধু আমাকে বলতেছে, আমি শুধু শুনতেছি। আমাকে বলতেছে এইটা পালন করবা, এটা আমার একটু আত্মীয় হয় দূর সম্পর্কে, বলতেছে এইটা পালন করবা। তাদের আবার ওই লুঙ্গি পরে হচ্ছে আপনার সাদা লুঙ্গি, বুঝছেন কিনা? এটা পীর সাহেবের দেওয়া কি লুঙ্গি? সাদা লুঙ্গি, আর ফাড়া লুঙ্গি, সেলাই করা লুঙ্গি না, বুঝছেন তো। আর সাদা জুব্বা পরবে, সাদা পাগড়ি, সাদা রুমাল। ফুরফুরার বেশিরভাগ মানুষ এইভাবে পড়তো, তবে এটা ফুরফুরার একটা ধারা।
তাই না? আমাদের এগুলো তো রেকর্ডিং হইতেছে, যে কোনো মুরিদ আবার নিজের গায়ের উপরে নিয়েন না, ফুরফুরে অনেকগুলো ধারা আছে, এটা অন্য একটা ধারা। তো সে আমাকে প্রথমে বলতেছে যে এইটা এইটা পালন করতে, ইসলামিক ভাবে পালন করতে, প্রায় বাসে তো আধা ঘন্টা আমার আগে বুঝাই। তারপরে বোঝানোর পরে আমারে জিজ্ঞাসা করতেছে, ও পীরটাকে ওজিফা দিছে। কি ওজিফা দিছে? সকালবেলায় কি যেন একটা দরুদ বানানো না কি একটা দোয়া, আমি এই দোয়াটা শুনিও নাই, বা এই ধরনের দরুদ আমি শুনি নাই। বানানো দরুদ অনেক শুনছি, এটাও শুনি নাই। 5,000 বার পড়া লাগবে। তা আমি চিন্তা করলাম, আপনি 5,000 বার যে ওজিফা পালন করেন, আপনি আহ, কোনো কাজকর্মে যান না? বা জোহরের সালাত কি মানে ওই ওজিফা শেষ করে আদায় করেন, নাকি তার আগে শেষ হয়? 5,000 বার যদি আপনি পড়েন, তার একটা ভালো একটা লম্বা একটা দরুদ 5,000 বার, সেই উপর তার বোর্ডে নিয়ে পড়ে, বুঝছেন? তো যাই হোক, আমার মনের ভিতরে অনেক কিউরিসি মানে এটা জাগছে যে সকালে নাস্তা কিভাবে বানায়, তারপরে ওই টাইমে বাচ্চাদের কিভাবে স্কুলে পাঠায়, এগুলো তো একটা বিষয় আছে। তো যাই হোক, দেখেন, এরপরে আমারে অনেকক্ষণ বুঝাইলো, তারপরে নবী নূরের তৈরি এই সেই অনেক কিছু বললো। তারপরে তখন আমাকে বলছে যে তো তুমি অনেকক্ষণ তো বুঝাইলাম, আমার সঙ্গে প্রায় 6-7 বছর পরে তার দেখা। তো বলছে যে তুমি লেখাপড়া কি করছো, অনেক দূর সম্পর্কে আত্মীয়। আমি বললাম যে আমি হাদিস বিভাগে কাম করছি। তো তখন উনি চুপ হয়ে গেছে, কথা বলেন নাই। এরপরে আমি বোঝানো শুরু করছি, বুঝছেন কিনা? তো যাই হোক, মূল বিষয় হচ্ছে এই, দেখেন, নবীর আনুগত্য বাদ দিয়ে পুরোপুরি পীরের যদি আপনি আনুগত্য করেন, আপনারা কে বলছে 5,000 বার ওজিফা করতে? কোন হাদিসে আছে 5,000 বার? 500 বারও কি আছে কোন হাদিসে? আমার জানার মধ্যে 500 বার কোন হাদিসের মধ্যে নাই। কারণ ইসলাম আপনার সুবিধা বোঝে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে মানুষদের মধ্য থেকেই নবী করেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে তাকে তিনি আমাদের নিকটে দিয়েছেন। তো এটা কি কারণে? যাতে তিনি মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারে। আমার সকালে তো কাজে বের হইতে হবে, আমার তো এরপরে সকালের আরো সলাত আছে না, সকালের সলাতুদ দোহা, এটা কি মাগরিবের, তারপরে যে আপনার সলাতুল আওয়াবিন, এটা কখন? আওয়াবিন সকালে, এটা মাগরিবের পরে, একটা হাদিসটা সই না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতেন না? 5,000 বার যদি তিনি ওজিফা দিতেন, ওইটা করতে করতেই তো জান বের হয়ে যায়। আর এবার আপনি করবেন কখন? এই জন্য নবীর আনুগত্য বাদে সম্পূর্ণ যদি পীরের আনুগত্য করে, বা নবীর আনুগত্য একটা স্তবাদে পীরেরই আনুগত্য নবীর মতো করে যদি পীরকে মানে, সেই ব্যক্তি কি করবে? শিরিক করবে, কারণ শুধু ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুকে পালন করতেছে। এরপরে হচ্ছে আপনার এখানে আসছে, ও এটার ব্যাপারে বলা হয়েছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যারা তাদের সংসার বিরাগীদেরকে, সংসার বৈরাগীদেরকে এবং ধর্মীয় যাজকদেরকে কি বানাইছে? আল্লাহর পরিবর্তে রব বানায় নিছে। তার এটা রব কি হবে জানেন? আদি বিন হাতিমের রাদিয়াল্লাহু আনহু, তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, তিনি খ্রিস্টান পাদ্রী ছিল। আপনারা তার ওই হাদিস থেকে, একটা প্রখ্যাত হাদিস থেকে জানবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমরা তোমাদের যে কোনো হুকুম আহকাম তোমাদের শরীয়তের সঙ্গে কি মিলিয়ে পালন করতা? সে বলেছে না, তা তো করতাম না, আমাদের ধর্মগুরুরা যা বলে তাই তো পালন করি। এইটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে ধর্মগুরুদেরকে রব বানানো, যেটা আমাদের ভিতরে অধিকাংশ মানুষ বানায় বসে আছে এবং মনে করতেছে যে নিজেকে মুসলিম বা মুমিন হিসাবে মনে করছে। এরপরে 4 নম্বর হচ্ছে ভালোবাসার শিরিক। ভালোবাসার শিরিক হচ্ছে, এখানে কয়েকটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, যদিও আমরা আগের দিন বলেছিলাম আমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ভালোবাসে, আল্লাহকে যেভাবে ভালোবাসতে হয় সেভাবেই অন্যকে ভালোবাসে। এখানে কয়েকটা প্রকার দেওয়া আছে। মহান আল্লাহকে ভালোবাসা, ইহুদি, মুশরিক এবং অন্যান্যরাও আল্লাহ তাআলাকে ভালোবাসে, মহান আল্লাহকে সবাই ভালোবাসার দাবি করে। কিন্তু এই ভালোবাসাটা ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন 4 প্রকার। একটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা, মহান আল্লাহ যা ভালোবাসেন তা পছন্দ করা। আল্লাহ যা ভালোবাসেন, যেমন আল্লাহ তাআলা তিনি সালাতকে ভালোবাসেন, আমি সালাতকে পছন্দ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিব দুঃখী মানুষের উপকারকে ভালোবাসেন, আমিও সেটা ভালোবাসি। আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায় নেওয়া। এরপরে হচ্ছে মহান আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা, ভালোবাসবো, আমার বউর আমি ভালোবাসবো, এটা কার জন্য? আল্লাহ। বাবা মারে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। 4 নম্বর হচ্ছে মহান আল্লাহর সঙ্গে ভালোবাসা। এই প্রকারের ভালোবাসাটা শিরকি ভালোবাসা। আল্লাহরেও ভালোবাসা, ঠিক ওই রকমই ভালোবাসা অন্যকে, সেটা কি হবে? শিরিক হবে। সেটা কি? শিরিক, শিরকে ভালোবাসা। আপনি দেখবেন যারা পীরের মুরিদ আছে, আল্লাহরও যেভাবে ভালোবাসে পীরকে কিন্তু ওই রকমই ভালোবাসে, তাই না? আল্লাহর ব্যাপারে আপনি একটা কটূক্তি করলে পারে যদিও ছাড় পান, পীরের ব্যাপারে কটূক্তি করলে পারে আপনার আর কোনো ছাড় নেই। হয় না এরকম?
আচ্ছা, এরপরে 5 নম্বর হচ্ছে মহান আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে জবেহ করা। এটা হচ্ছে বড় ধরনের শিরক। আমাদের বিশেষ করে আমি নাম বলেই দিই, আটরশিতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পীরের নামে জবাই করে। হয় না এরকম? মুরিদরা পীরকে কার নামে জবাই করে? অন্যান্য দরবার আছে, থাকতে পারে, পীরের নামে জবাই করে। বা পীরের বাড়ি কোন দিকে, ওই দিকটারে কেবলা বানায়, ওই দিকে ছুরি চালায়া দেয়। এটা কি হবে? বড় শিরক। সমস্ত আমল বাদ হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে মহান আল্লাহ ব্যতীত অন্য কারোর উদ্দেশ্যে মানত করা। আল্লাহ ছাড়া যদি অন্য কারোর উদ্দেশ্যে মানত করে সেটা শিরিক হবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে জবাই করার যে করে তাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। মানতের ক্ষেত্রে বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, তারা মান্যত পূর্ণ করে এবং সেই দিনকে ভয় করে যার অকল্যাণ হবে সুবিস্তৃত। তার মানে মানত করা কি? ইবাদত। মানত করা কি? ইবাদত। ঈমানদাররা মানত কি করে? পূর্ণ করে। মানত কি করে? পূর্ণ করে। কিন্তু এই মানতটা যদি অন্য কারো নামে হয়, অন্য কারোর জন্য হয়, তাহলে সেটা কি হবে? শিরক আকবার। তার মানে কি শিরক হবে? বড় শিরক হবে। এই জায়গাতে 7 নম্বর আছে সাহায্য চাওয়া, আশ্রয় চাওয়া শিরক। মৃত ব্যক্তির নিকটে সাহায্য চাওয়া অথবা এমন সাহায্য জীবিত ব্যক্তির নিকটে চাওয়া যা শুধু আল্লাহ দিতে পারে। সন্তান, এটা কে দিতে পারে? কিন্তু আপনি চায়া বসছেন কোনো জীবিত পীরের কাছে বা কোনো মানুষের কাছে, এটা বড় শিরক হবে। এরপর আমরা 36 নম্বর পৃষ্ঠায় যাই। সেটা হচ্ছে এই মহান আল্লাহর ইবাদত সমূহে শিরিক মুক্ত রাখাই হচ্ছে তাওহীদ। আচ্ছা, আমরা 36 থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। শিরকের বিষয় যেহেতু একটু বিস্তারিত, বাকিগুলো আমাদের একটু শর্ট হবে। আমাদের 6 দিনের কোর্স তো, আজকে দ্বিতীয় দিন, বাকি 4 দিনে ইনশাআল্লাহ আমরা আশা করি শিরোনাম অনুযায়ী শেষ করতে পারবো। যারা বই পাবে আমরা বই দেওয়ার ব্যবস্থা, 6টা বই দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে মোটামুটি 35 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পুরোটা হয়েছে। এই পর্যন্ত আমাদেরকে বিশেষভাবে জানার, নিজে আমল করার, অন্যকে দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করুন। আল্লাহ তাআলা আমাদের সিয়ামগুলোকে কবুল করুন, কিয়ামগুলোকে কবুল করুন, তারাবিকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের তেলাওয়াতকে কবুল করুন, জিকির আজকারকে কবুল করুন, ফরজ নফলকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন, বাবা মায়ের গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকির কাজে প্রতিযোগিতা করার, অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈমান ভঙ্গের যে কারণ, এটার ভূমিকা শুরুর কিছু আলোচনা শুনেছিলাম। এরপরে আমাদের যে বই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এই বইয়ের 25 নম্বর পৃষ্ঠা থেকে ইবাদত বিনষ্টকারী বিষয়সমূহ, এই জায়গা পর্যন্ত আমরা একটু জেনেছিলাম। ইবাদত নষ্ট হয় কোন কোন কাজ করলে ইবাদত নষ্ট হয়ে যাবে। অর্থাৎ একজন ব্যক্তি যা ইবাদত করেছে, যা আমল করেছে, এই আমলগুলো বিনষ্ট হয়ে যাবে, কিছুই থাকবে না। তার মধ্যে এই জায়গাতে আছে ক নম্বরে আল্লাহ তাআলার ইবাদতে শিরিক করা। শিরিক করলে কি হয়? ইবাদত নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। এই শিরিক সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। শিরিক সম্পর্কে আমাদের সামনে আরো বিস্তারিত জানা রয়েছে। তবে আমরা এইটুকু পর্যন্ত জানি যে এই শিরিক এমনই একটি ভয়াবহ পাপ, যেই পাপ যদি নবীর বাবাও করে, নবীর সন্তানও করে, নবীর স্ত্রীও করে, নবীর আত্মীয় স্বজনও করে, তারপর আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যেমন নূহ আলাইহিস সালামের সন্তান, সে যখন ডুবে যাচ্ছিল, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে ফরিয়াদ জানাতে যাচ্ছিলেন। তখন আল্লাহ তাআলা কি বলেছেন? যে সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। যে আল্লাহর সঙ্গে শিরিক করবে, সে যদি নবীর সন্তানও হয়, তারপরেও আল্লাহ তাআলা তাকে ছাড় দিবেন না। যদি নবীর বাবাও হয়, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, কি নাম? আজার। অনেকেই বলেছেন যে বাবা না, চাচা। চাচা না, সে তার বাবাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তিনি মুশরিক ছিলেন, যে কারণে বাবার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার পরেও তা কবুল করা হবে না। আল্লাহ তাআলা তার বাবাকে কিয়ামতের দিন কি বানায় দিবে? শুকর বানায় দিবে। যদি শিরিক নবীর স্ত্রীরাও করে, সেক্ষেত্রেও কোনো ক্ষমা নাই। যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী। যদি নবীর স্ত্রীও শিরিক করে, তাহলেও সেই ক্ষেত্রে তার কোনো ক্ষমা হবে না। এরপরে যদি নবীর পরিবার পরিজন করে, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনরা শিরিক করেছে না? আবু লাহাব মুশরিক ছিল,
তারপর আপনার কি বলে আবু তালিব, সেও তো শিরিক করেছে, যে কারণে তাকে ক্ষমা করা হবে না। এজন্য এই শিরিক সম্পর্কে আমরা বিস্তারিত একটু আলোচনা জানবো ইনশাআল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার আমার দ্বারা বিভিন্নভাবে শিরিক হতে পারে। শিরিক কাকে বলে, কত প্রকার, ঠিক এগুলো আমরা সামনে জানবো ইনশাআল্লাহ। এরপরে ইবাদত নষ্ট হওয়ার আরেকটি কারণ উল্লেখ করা হয়েছে 6 নম্বরে, ঈমান ভঙ্গ হওয়া। যদি কারো ঈমান না থাকে তাহলেও তার ইবাদত তো কবুল হবে না। এরপরে হচ্ছে যে ইবাদতটা আপনি করছেন, ওই ইবাদতের মধ্যে যদি লৌকিকতা থাকে, রিয়া থাকে, অহংকার বশত লৌকিকতা যদি থাকে, বা অহংকার ছাড়া যদি লৌকিকতা থাকে, লোক দেখানো থাকে, তাহলে পরেও সেই ইবাদত কবুল হবে না। এরপর হচ্ছে আপনার খোঁটা দেওয়া। আপনি যে ইবাদতটা করেছেন, ওই ইবাদত করার পরে যদি খোঁটা দেন, তাহলে কি কবুল হবে? দান করা কি ইবাদত না? দান করার পরে যদি খোঁটা দেন, আমি না তোমারে দিছিলাম ওই টাকা, তোমার কি মনে নাই, যদি এরকম খোঁটা দেন, তাহলে কি ইবাদত কবুল হবে? হবে না। এই জায়গাতে হাদিস নিয়ে আসা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, 3 প্রকারের ব্যক্তি যাদের সঙ্গে কিয়ামত দিন আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেনও না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না। তো এর মধ্যে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি কয়েকবার পাঠ করেছেন। তারপরে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, তার তো ধ্বংস হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। হে আল্লাহর রাসূল, এরা কারা? এদের পরিচয় জানতে চাইলেন। তো এদের পরিচয় হচ্ছে যে আল মুসবিল ওয়াল মান্নান ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব, অর্থাৎ যেই লোক কিনা তার পায়ের গোছার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, এক কথা টাকনুর নিচে যে কিনা কাপড় পরে, এক্ষেত্রে অহংকার বশত যদি সে টাকনুর নিচে কাপড় পরে, তার জন্য তারও কঠোর শাস্তি আছে। কিন্তু অহংকার ছাড়াও যেই পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে, এটা তার জন্য হারাম। এটা তার জন্য কি? হারাম। এরপরে 2 নম্বর হচ্ছে অল মান্নান। মান্নান হচ্ছে যে কিনা কিছু দান করে খোটা দেয়। দান করে কি করে? খোটা দেয়। তো আমাদের মূল বক্তব্যটা এই জায়গাতেই, দান করে খোটা দিলে তার ইবাদত কি হয় না? যেই এবাদতটাতে আপনি খোটা দিবেন, ওই এবাদতটা কবুল হবে না, বাতিল হয়ে যায়। তো এই 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 কাজগুলোতে এবাদত ভঙ্গ হয়। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 27 নম্বর পৃষ্ঠার শিরিক কি। আর শিরিক কি? শিরিক আমরা সাধারণ ভাষায় বলতে পারি যে শরীক করা, অংশীদার করা, ভাগীদার করা। তো এই জায়গাতে শিরকের সংজ্ঞা দেওয়া হয়েছে শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ থেকে। যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আন্নাহু তাশরীকু গায়রিল্লাহি মা'আল্লাহি ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে মহান আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশী বানানো, এটা হচ্ছে শিরক। শিরকের বিস্তারিত সংজ্ঞা রয়েছে, যেটা ডক্টর সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তার থেকে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ওয়া আম্মা শিরকু ফাহুয়া সরফু শাইইন মিন আনওয়াইল ইবাদাহ লিগায়রিল্লাহি আযজা ওয়া জাল। শিরক হলো ইবাদতের প্রকারের মধ্য থেকে কোনো ইবাদত মহান আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করা, এটা হচ্ছে শিরক। কেননা ইবাদত করতে হবে শুধুমাত্র কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় জিন আর মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এবং আল্লাহ তাআলা শুধু যে ইবাদতই করতে বলেছেন তা না, তার সঙ্গে আল্লাহ তাআলা আরেকটা জিনিসকে যুক্ত করে দিয়েছেন। সেটা কি? এরপরে আয়াতে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। শুধু ইবাদত করলেই হবে না, ইবাদত করতে গিয়ে যেন শরীক না করে ফেলি। শুধু আল্লাহর ইবাদত করবা, সির্ফ একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। তো এরপরে আয়াতে বলা হয়েছে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করছে যা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। আর তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। এটা আমাদের সামনের পর্বে আসবে। এরপরের পৃষ্ঠায় যাই আমরা, শুধুমাত্র একটু টাচ করে যাব, বিস্তারিত আপনার এটা পরবর্তীতে পড়ে নেবেন। 28 নম্বর পৃষ্ঠায় রয়েছে শিরকের প্রকারভেদ, আকসামুশ শিরক, শিরকের প্রকারভেদ। আমরা যদি একটু আরবি সহ পড়ি তাহলে পরে বিষয়গুলো আরেকটু বেশি ভালো হবে, মজবুত হবে।
আকসাম ও শিরক, আকসাম মানে হচ্ছে কি, এটা হচ্ছে আপনার প্রকার, প্রকার, এটা কিসমুন, আকসাম, আকসাম ও শিরক, শিরকের প্রকার। শিরক দুই প্রকার, একটি হচ্ছে আশিরকুল আকবার, অর্থাৎ বড় শিরক, আকবার মানে কি বড়। এরপর আশিরকুল আসগর, আসগর মানে কি ছোট, ছোট শিরক। অর্থাৎ শিরক হয় দুই প্রকারের, কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে কি বড় শিরক, আরেকটা হচ্ছে কি ছোট শিরক। বড় শিরক করলে কি হয়, ছোট শিরক করলে কি হয়, সেগুলো আমরা জানব। শিরকে আকবার বা বড় শিরক কাকে বলে? হুয়া সরফু শাইইন মিন আনওয়াইল ইবাদাতি লিগাইরিল্লাহ, মহান আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কোনো ইবাদত করা হচ্ছে বড় শিরক বা শিরকে আকবার। এই প্রকারের শিরক ঈমান ও ইসলাম ভঙ্গের কারণ। এই প্রকারের শিরক যদি কেউ করে, কেউ যদি বড় শিরক করে, তাহলে তার ঈমান ইসলাম দুইটা কি হবে? ভেঙে যাবে। কিন্তু বড় শিরকের সঙ্গে ছোট শিরকের কিছু পার্থক্য আছে, যেটা আমাদের একটু সামনে আসবে। তো এই ধরনের বড় শিরক কি কি আছে, কয়েকটি জায়গায় উল্লেখ করা হয়েছে। যেমন মহান আল্লাহ ব্যতীত কারো নিকটে দোয়া করা, কিছু চাওয়া। তবে এমন জিনিস চাওয়া, দোয়া বলতে আমরা কোনটা বুঝি? দোয়া বলতে আমরা বুঝি যেটা দেওয়ার মালিক শুধুমাত্র কে? আল্লাহ। আমি আপনার কাছে 10 টাকা ধার চাইলাম, এটা কি দোয়া করা? না। দোয়া মানে কি? মনের আকুতি কাকুতি মিশিয়ে বিনয়ের সাথে কোনো কিছু চাওয়া, প্রার্থনা করা। আর এইটা আমরা শুধুমাত্র করি কার কাছে? আল্লাহ তাআলার কাছে করি। বিপদ আপদে সাহায্য চাওয়া, বিপদ আপদ এমন বিপদ, যেই বিপদ আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারে না। আপনি নদীর মধ্যে, আমাদের এখানে তো ঘাট আছে, লঞ্চের ভিতরে ধরেন বিপদে পড়ে গেছেন, আল্লাহ ছাড়া কি নাবিক বাঁচাইতে পারবে? লঞ্চের যে সারেং, সে কি বাঁচাইতে পারবে? পারবে না। ওইটা শুধুমাত্র এইরকম মহা বিপদ, যেটার উদ্ধারকারী একমাত্র আল্লাহ তাআলা। এইরকম বিপদে যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ সাহায্য চায়, সেটা বড় শিরক হবে। এরপরে আসছে জবেহ করা। জবেহ বলতে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবেহ করা, এটা বড় শিরক। এরপরে যেটা আসছে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা। এরপর আসছে মানত করা, রুকু করা প্রভৃতি। এগুলো বিস্তারিত একটু পরে জানবেন ইনশাআল্লাহ। শিরকে আকবরের পরিণতি, বড় শিরক করলে কি হয়? বড় শিরক আর ছোট শিরকের কিছু পার্থক্য আছে। এক নম্বর হচ্ছে বড় শিরক। বড় শিরক করলে কি হয়? এই প্রকারের ব্যক্তি সে কাফির হয়ে যাবে এবং মুশরিক বলে প্রতিপন্ন হবে। যে ব্যক্তি বড় শিরক করবে, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কাফের হয়ে গেলে তার মধ্যে আর কি থাকে না? ঈমান আর থাকে না। ঈমান অর্থ হচ্ছে স্বীকার করা, আর কুফর অর্থ কি? অস্বীকার করা। তো সে তখন স্বীকারোক্তি থেকে বিচ্যুত হয়ে গেছে, তখন সে অস্বীকৃতি প্রদানকারী হয়ে গেছে, তার মানে কাফের হয়ে গেছে। তো এই ধরনের শিরিককারীর জন্য জান্নাত হারাম হয়ে যায়, স্থায়ীভাবে জাহান্নাম হয়ে যায়। এই ব্যক্তি কখনোই জান্নাতে যাইতে পারবে না। এটা কত কঠিন বিষয় দেখেন, সারা চিরকাল শুধু জাহান্নামের ভিতরে পড়তেছে, কত মারাত্মক একটা বিষয়। এজন্য আমাদের উচিত এই বিষয়টা থেকে নিজে সতর্ক হয় এবং পাশাপাশি অন্যকে দাওয়াত দেওয়া, জানানো। বিশেষ করে আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, যাদেরকে আমরা বেশি ভালোবাসি, বেশি নিকটের মানুষ, আমরা কি চাবো যে তারা জাহান্নামে চিরকাল পড়ুক? আপনার আত্মীয়, আপনার স্ত্রী, আপনার বাবা, অনেকের বাবা আছে মাজারে যায়, সেজদা করে, আসেন এরকম। আপনার বাবা যদি 5 তলা ছাদের উপর উঠে ঝাঁপ দিতে যায়, আপনি ধরবেন না? বাধা দিবেন না? কারণ 5 তলা থেকে পড়লে পর কি হবে? মারা যাবে। মারা যাওয়াটাও ভালো জাহান্নামে যাওয়ার চাইতে। আর আপনার বাবা জাহান্নামে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি তাকে টেনে ধরবেন না? কি দিয়ে টেনে ধরবেন? এই নসিহাগুলো তাকে দিবেন, এই উপদেশগুলো তাকে দিবেন, বাবাকে বুঝাবেন, বা মাকে, অনেকের মাও আছে মাজারে গিয়ে সেজদা দেয়। আসলে আমাদের গলন্দের জায়গা অনেক আছে এরকম, অনেকের বাবা মা আছে, সন্তান বোঝে কিন্তু কিছু করতে পারে না, করার উপায় আছে, সেই উপায়গুলো জেনে নিবে। কিন্তু যে কোনো উপায়ে শিরিক থেকে ফিরাইতেই হবে, না হলে চিরকাল বাবা মা জাহান্নামের আগুনের মধ্যে থাকবে। এবং এই চেষ্টাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছিলেন। এবং প্রত্যেক নবীর মিশন ছিল এইটা, যে এক আল্লাহর ইবাদতের দিকে মানুষদেরকে ডাকা, শয়তানের রাস্তা থেকে মানুষদেরকে সরিয়ে নিয়ে আসা, আর আল্লাহর সাথে যেন শরিক না করে সেই জন্য মানুষকে সতর্ক করা। এইটাই প্রত্যেক নবী রাসূলের মিশন ছিল। কোন নবী রাসূল আপনি জানেন, আপনারা জানেন যে কারো কি এইটা মিশন ছিল যে আমাকে দেশের রাষ্ট্রপতি হওয়া লাগবে, আমাকে প্রধানমন্ত্রী হওয়া লাগবে? এটা 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 কখনো কোনো ইমানদারের মিশন না। ইমানদার এই মিশন নিয়ে আগাবে না যে আমাকে রাষ্ট্রপতি হওয়া লাগবে। হ্যাঁ, রাষ্ট্র আল্লাহ আপনাকে দান করতে পারে যদি আল্লাহ রহমত করে, আপনি সুন্নাহ এর পদ্ধতি অনুযায়ী আগাইতে পারেন। কিন্তু শুধু আপনার টার্গেট যেন রাষ্ট্র না থাকে,
কোন নবীর টার্গেট রাষ্ট্র ছিল না, নবীদের টার্গেট ছিল এক আল্লাহমুখী করা, মানুষদেরকে শিরিক থেকে ফিরিয়ে রাখা। এটা ছিল হচ্ছে নবীদের টার্গেট। তো এজন্য এই বড় শিরিক করলে পারে তার জন্য জাহান্নাম ওয়াজিব, সে জাহান্নামে যাবেই। আর জান্নাত তার জন্য কি হয়? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, জান্নাত তার জন্য হারাম। জান্নাত হারাম মানে কি? জান্নাতে সে যাইতেই পারবে না। এটা হচ্ছে এই ধরনের বড় শিরক। এটা এরপর আয়াতে এটা এটা বলা হয়েছে। এরপরে 3 নম্বর যেটা বলা হয়েছে বড় শিরকের পরিণতি, এই ধরনের শিরককারী যদি তওবাবিহীন মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। হ্যাঁ, তওবা করে মারা গেলে ক্ষমা করতে পারেন, কিন্তু যদি তওবা ছাড়া মারা যায় তাহলে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। এবং এই ধরনের মুশরিক যদি বাহ্যিকভাবে প্রকাশিত হয় তার জানাজাও কিন্তু যাওয়া জায়েজ নাই। মুশরিকের কোনো জানাজা নেই। মুশরিকের কি নাই? জানাজা। যে ব্যক্তি শিরিক করছে তার তো ঈমান নাই, বড় শিরিক করছে, তার আবার জানাজা কি? আপনি কি একটা হিন্দুর জানাজা পড়াবেন বা পড়তে যাবেন? যাবেন না। সেই ক্ষেত্রে যে কিনা স্পষ্ট মাজার পূজারী, তার জানাজা আপনি কিভাবে অ্যাটেন্ড করেন? করা যাবে না, কারণ সে তো স্পষ্ট শিরিক করছে, তাই না? তার জানাজা যাওয়া যাবে না। তো কি কারণে যাওয়া যাবে না? কারণ তার তো ঈমান নাই। আর ঈমান ছাড়া অমুসলিম আর এই ব্যক্তি নামধারী মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নাই। সে জান্নাতে যাবে না, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এখানে তো বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা নিশ্চয়ই তিনি আল্লাহর সাথে শরীক করার যে গুনাহ তাকে ক্ষমা করেন না। এছাড়া অন্য কোনো পাপ আল্লাহ যদি চান ক্ষমা করবেন, যদি চান শাস্তি দিবেন। এটা আমি গতদিনে বলেছি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহ চাইলে ইমানদার ব্যক্তিকে তার ত্রুটির কারণে শাস্তি দিয়েও জান্নাত দিতে পারেন, আবার মাফ করে একেবারে সরাসরি জান্নাত দিতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা। এরপরে যেমন এক্ষেত্রে একটা উদাহরণ দেই। অনেকে হয়তো চিন্তা করে করতে পারে তাই এটা কি অবিচার করা হইল না? না, এটা অবিচার করা হবে না। অবিচার করা হবে না এই কারণেই, বাবা যেমন তার সন্তান যদি অন্যায় করে, বাবা আছে যে কোনো সন্তানকে যদি মনে করে যে একটু শাস্তি দিয়ে ক্ষমা করা দরকার, করতে পারে কিনা? বাবার কি ক্ষেত্রে অন্যায় হয়? আবার বাবা যদি মনে করে যে না, একে আমি একবারেই ক্ষমা করে দেব কারণ এর ভালোর দিকটা বেশি আছে, আমার প্রতি এর আস্থা, আমার প্রতি এর আনুগত্য বেশি আছে, সেটাও বাবা করতে পারে না? এক্ষেত্রে বাবার কি কোনো দোষ আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাকে চাইলে শাস্তি দিয়ে দিতে পারেন, চাইলে পারে ক্ষমা করেও দিতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা। এরপরে 4 নম্বর হচ্ছে এই ব্যক্তির সকল আমল নষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি কিনা আল্লাহর সঙ্গে শিরিক করবে, বড় শিরিক, বড় শিরিককারীর সকল আমল কি হয়? নষ্ট হয়। এখানে বলা হয়েছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে। যে কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কি? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি তুমিও শিরিক করো, তুমি শিরিক করলে তোমার কর্মফল বিনষ্ট হবেই। এটা আমি বলেছি গতদিন। লা ইয়াহবাতান্না লামে তাকিদ বানুনে সাকিদ, অবশ্যই অবশ্যই হে মুহাম্মদ তোমার সব আমল নষ্ট করে দেওয়া হবে যদি তুমি শিরিক করো। কোন শিরক? বড় শিরক, শিরক আকবার। এরপরে আল্লাহ তাআলা এটার ক্ষেত্রে আরো বলেছেন ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, আর যদি তারা শিরিক করত তবে তারা যে আমল করেছিল অবশ্যই তা বরবাদ হয়ে যেত। কারা? বড় বড় নবী রাসূলরা। যদি তারা শিরিক করত তাদের আমলও টিকতো না। তো এক্ষেত্রে হাদিস নিয়ে আসা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার, অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে তার সমকক্ষ হিসেবে আহ্বান করা অবস্থায় মারা যায়, সেই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপরে ওয়াকুলতু আনা মান মাতা ওয়া হুয়া লা ইয়াদউ লিল্লাহি নিদ্দান দাখালাল জান্নাহ, অর্থাৎ এই জায়গাতে বলা হচ্ছে যেই ব্যক্তি কিনা আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ হিসেবে আহ্বান না করা অবস্থায় মারা যাবে, অর্থাৎ যেই ব্যক্তি শিরিক না করে মারা যায় সেই ব্যক্তি যাবে কোথায়? জান্নাতে যাবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। এরপরে পৃষ্ঠায় যে আমরা 30 নম্বর পৃষ্ঠা, 5 নম্বরে এই ধরনের শিরিককারী রক্ত ও সম্পদ বৈধ হয়ে যায়। এই ধরনের শিরিককারী রক্ত আর সম্পদ কি হয়ে যায়? বৈধ হয়ে যায়। তার বিরুদ্ধে জিহাদ করা ওয়াজিব হয়ে যায়। এটা কার জন্য? মুসলিম শাসকের জন্য। কার জন্য? আপনি আমি এই খানখানা পড়তে ইচ্ছা করলে 10 জন মিলে কি এরকম মুশরিকের বিরুদ্ধে জিহাদে যেতে পারবো? পারবো না। এটা কার উপরে দায়িত্ব? রাষ্ট্রের উপরে দায়িত্ব। কার উপরে? রাষ্ট্র চাইলে এই ধরনের শিরিককারী ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত করতে পারে।
আমাদের দেশে যেরকম দেখেন না, জামানত বাজেয়াপ্ত করে, নির্বাচনে আসন পায় না, জামানত কি করছে, বাজেয়াপ্ত করছে। যদি এইসব বাজেয়াপ্ত দিয়ে তাদের কিছু যায় আসে না, আরো তো শত শত কোটি টাকা আছে, তাই না? আবার একজনের 100 ভরির উপরে স্বর্ণও আছে। তো যাই হোক, যারা এরকম শিরিক করবে তাদের সম্পদ রাষ্ট্র চাইলে কি করতে পারে, বাজেয়াপ্ত করতে পারে। তাদের রক্ত বৈধ হয়ে যায়, মানে কি, তাদের সঙ্গে জিহাদ করা রাষ্ট্রের জন্য কি হয়, ওয়াজিব হয়, ওয়াজিব হয়। চাইলে পারে রাষ্ট্র তাকে মৃত্যুদণ্ড দিতে পারে। কি দিতে পারে, মৃত্যুদণ্ড, হত্যা করতে পারে। যে তুমি মুসলিম, অমুসলিম হিসেবে থাকুক এক কথা, কিন্তু যদি মুরতাদ হয়, যদি মুশরিক হয়, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে যদি কোনো জনপদ হয় জিহাদ ঘোষণা করতে পারে, অথবা রাষ্ট্র চাইলে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ডও দিতে পারে। এই জায়গাতে হাদিস নিয়ে আসা হয়েছে সহিহ মুসলিমের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউমিনু বি ওয়া বিমা জি'তা বিহি ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিহা ওয়া হিসাবুহুম আলাল্লাহ। আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এই কথার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত, এবং আমার প্রতিও আমি জানিয়ে এসেছি তার প্রতি ঈমান না আনা পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করা জন্য আমি আদিষ্ট হয়েছি। এগুলো মেনে নিলে তারা তাদের জানের মালের নিরাপত্তা লাভ করবে, তবে শরীয়ত সম্মত কারণ ছাড়া, আর তাদের হিসাব নিকাশ আল্লাহর নিকটে। দেখেন, আজকে আমাদের সমাজে যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, এই ব্যক্তিরাও কি ইসলাম হারা না? কারণ তারা তো এই যে এই হাদিসটা যদি আপনি পড়েন, এখানে কি বোঝা যাচ্ছে, সাক্ষ্য দিতে হবে আল্লাহর প্রতি। ঠিক আছে, তারা সাক্ষ্য দিয়েছে, এরপরে যেটা আসছে ওয়ায়ুমিনু বি ওয়া বিমা জিতু বিহি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও স্বীকার করতে হবে, তিনি জানিয়ে এসেছেন সেটাও স্বীকার করতে হবে। যারা কিনা হাদিস অস্বীকারী, তারা তো এক প্রকারের নবীকে অস্বীকারী। এই ব্যক্তিদের জন্য রাষ্ট্র চাইলে মৃত্যুদণ্ড দিতে পারে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে পারে, তাদেরকে মুরতাদ ঘোষণা করতে পারে, কারণ তার ইসলাম থেকে বের হয়ে গেছে, তার ইসলামের মধ্যে নাই। যে কিনা বলবে আমি কোনো হাদিস মানি না, হাদিস মানে মানে কি, নবীর সুন্নত মানে না, নবীর সুন্নত না মানা মানে কি নবীকে মানে না, তার মানে সেই ব্যক্তি কি আর ইসলাম ঈমান আছে? এটা সামনে আরো আসবে আমাদের আলোচনা। তো এইগুলো আমাদের বড় শিরক করলে কি পরিণতি হবে, 5টা পয়েন্ট এই জায়গায় আলোচনা করছে। আরেকবার বলি, 1 নম্বরে ছিল এই ব্যক্তি কাফের মুশরিক হয়ে যায়, 2 নম্বরে ছিল তওবা ছাড়া মারা গেলে আল্লাহ ক্ষমা করবেন না, 3 নম্বরে যেটা ছিল এদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়, বড় শিরককারী। 4 নম্বরে যেটা ছিল, 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে আরেকটা বিষয়, এদের জন্য জান্নাতকে হারাম করা হয়। 5 নম্বরে যেটা আছে, এই ধরনের শিরককারী রক্ত ও সম্পদ এটা বৈধ হয়ে যায়, এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা ওয়াজিব হয়ে যায়। এরপরে আমরা জানবো শিরক আসগার, ছোট শিরিক কি। এতক্ষণ তো বড় শিরিক জানলাম, ছোট শিরিকটাও জানতে হবে, কারণ কোনটা কোন প্রকারের শিরিক যদি আপনি আমি না জানি, তাহলে পরে আমাদের ওই প্রকারের শিরিক যদি সংগঠিত হয়ে যায়, সেক্ষেত্রে করণীয়টা কি সেটাও কিন্তু আমরা জানতে পারবো না, যদি আগে শিরিকগুলোর প্রকার না জানি। এরপরে 2 নম্বরে যেটা আসছে শিরক আসগার বা ছোট শিরিক। এই প্রকারের শিরিক হলো কোরআন ও সুন্নাহে এগুলোকে শিরিক হিসেবে নামকরণ করা হয়েছে, কিন্তু এই ধরনের শিরিককারী ইসলাম থেকে বের হয়ে যায় না। বড় শিরিক যদি কেউ করে, ইসলাম থেকে কি হয়ে যায়, তার ইসলাম কি হয়, ভেঙে যায়। কিন্তু এই ব্যক্তির কি ইসলাম ভাঙে? ভাঙে না, ইসলাম থেকে বের হয়ে যায় না। কিন্তু কবিরা গুনাহ তো হয়, কি হয়, বড় গুনাহ হয়, কি হয়, বড় গুনাহ হয়। প্রথমত শাব্দিকভাবে এই ধরনের শিরিক 2 রকম ভাবেই হয়, 2 রকম ভাবে হয়। প্রথমত শাব্দিকভাবে, মানে শব্দের মাধ্যমে মহান আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যদি শপথ করে, তাহলে সেটা কি শিরিক হয়, শিরকে আসগর, ছোট শিরিক হয়। আল্লাহ তাআলা এই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগায়রিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক, আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কিছুর নামে কোনো লোক যদি শপথ করে, সে যেন কুফরি করলো অথবা শিরিক করলো, কিন্তু সেটা ছোট কুফরি বা ছোট শিরিক। তো যদি কেউ এইভাবেও বলে যে আল্লাহ ও আপনি যদি না থাকতেন, তাই না, বা আল্লাহ যা চান আর আপনি যা চান সেটাই হবে, এটাও কিন্তু শিরিক, কিন্তু ছোট শিরিক। আর ছোট শিরিকও কিন্তু যেই কবিরা গুনাহগুলো আছে এগুলার চাইতে বড় স্তরে। ছোট শিরিক কবিরা গুনার চাইতে কি স্তরে, বড় স্তরের কবিরা গুনাহ ছোট শিরিক। যত প্রকারের কবিরা গুনাহ আছে, জেনা করা বলেন, মদ খাওয়া বলেন, চুরি করা বলেন, আত্মসাৎ করা বলেন, ছোট শিরিক এগুলার চাইতে বড় কবিরা গুনাহ ছোট শিরিক।
এই জন্য এই শিরিক বিরোধ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এ সম্পর্কে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তার একটি ঘটনা আছে, প্রসিদ্ধ ঘটনা। তিনি দাস দিতেন শিরিক সম্পর্কে, তাওহীদ সম্পর্কে। ছাত্ররা আমরা যেরকম তাওহীদ শিরিকের বিষয়ে অনেকবার শুনি, অনেকেই শুনেছেন, শুনতে শুনতে আমরা মানে কেমন যেন একটা বিতৃষ্ণা এসে যায় যে কি একই আলোচনা। আপনি সৌদি আরবে যান, দাম্মাম ইসলামিক সেন্টার, রিয়াদ, এরপরে জেদ্দা, এরপরে জুবাইল, যে কোনো জায়গায় ইসলামিক সেন্টারে যদি আপনি দেখেন, বা কুয়েতের ইসলামিক সেন্টারগুলোতে যদি যান, ওই জায়গাতে শাইখরা কি নিয়ে বেশি আলোচনা করে? তাওহীদ নিয়ে, শিরিক নিয়ে। তো অনেক সময় কিন্তু শ্রোতারা বিরক্ত হয়ে যায় যে এইগুলো একটা আলোচনার বিষয় হইলেও এখন তো না আলোচনা করবে জিহাদ নিয়ে, ওইটা নিয়ে, সেইটা নিয়ে, শিরিক নিয়ে কি বারবার আলোচনা করে? আলোচনা তো হবে রক্ত গরম করা, যেটাতে খুব একটা ইমোশনাল একটা মানে ফিলিং ভিতরে আসবে। তো শাইখ ওইভাবে রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করতেন, তার ছাত্ররা এক প্রকারের বিরক্ত হয়ে গেল। বিরক্ত হওয়ার পরে তিনি বললেন, তিনি বুঝতে পারলেন যে ছাত্ররা বিরক্ত হয়ে গেছে। ছাত্ররা বলল যে শেখ, আপনি একই আলোচনা বারবার করেন, শুধু তাওহীদ শিরিক, তাওহীদ শিরিক এই আলোচনা করেন, অন্য কোনো আলোচনা করলে বেশি ভালো হয় না? তিনি বললেন ঠিক আছে। এরপরে দার্সে তিনি আসলেন, এসে বললেন যে আমি একটু আগে দেখে আসলাম যে একজন ব্যক্তির বাড়িতে তারা জিনের পূজা করতেছে। কিসের পূজা? জিনের পূজা। এগুলো কিন্তু আমাদের সমাজে অনেকের আছে, আমরা জানি না। তাই জিনকে ভোগ দেয়। কি দেয়? ভোগ দেয়। আমার এক আত্মীয় আছে রাজবাড়িতে। রাজবাড়িতে কিন্তু একটা শিরকের আখড়া আছে, রাজবাড়ি একটা অঞ্চল আছে শিরকের আখড়া, ওই জায়গাতে তার বাড়ি। তো সে মহিলা মানুষ, বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, প্রায় 4-5 বছর হয় না। আমাকে ফোন দিয়েছে যে আমার তো এরকম বাচ্চা কাচ্চা হয় না। আমি রাত্রিবেলা স্বপ্ন দেখছি যে আমাকে একজন বলতেছে যে তুমি যদি ওই কালী আছে না, কালী, কালীরে হিন্দুরা কি দেখে? মা, তাই না? তো ওই কালীকে, কালীর ওই জায়গাতে যদি ভোগ দিয়ে আসো, তাইলে তোমার বাচ্চা হবে। আর কালীর ওই জায়গা থেকে একটু সিঁদুর আনতে হবে, এই জাতীয় কিছু, তোমার বাচ্চা হবে। আমাকে পরের দিন ফোন দিছে, কি করা যায়? এমন যে কি করবেন আপনি? তো মানে এই স্বপ্ন বাস্তবায়নের চিন্তাও মাথার ভিতরে আনবেন না। খবরদার এই কাজ কিন্তু করেন না। আপনার সন্তান যদি হয়, আপনি জান্নাতে যাবেন এমন কি কোনো গ্যারান্টি আছে? সন্তান যদি নাও হয় তাও তো জান্নাতে যাইতে পারেন, তাই না? এমন আছে সন্তান আপনার জন্য ফিতনার কারণে হইতে পারে। এমন আছে আল্লাহ আপনাকে সন্তান না দিয়েই ভালো রাখছেন। সন্তান যে হইলেই শুধু ভালো হয় বিষয়টা, সন্তান না হইলেও অনেক সময় ভালো হইতে পারে। সন্তান দেখা গেল আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাইতে পারে। তো খবরদার এই ধরনের কাজ করা যাবে না। এই ধরনের কাজ করলে বড় শিরিক হবে, ঈমান শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? দেখেন শিরিক সম্পর্কে আমাদের জানা কতটা দরকার। এক সপ্তাহ পরে খোঁজ নিলাম, বললো যে আমি গেছিলাম। আপনাকে বুঝে আসছে? বললো যে কি করছে, গেছে। কারণ পরিবারের লোক তত শক্তপোক্ত না। স্বামী যখন স্বপ্নের কথা জানছে যে এই স্বপ্ন বাস্তবায়ন করলে কি হবে, সন্তান হবে। আমি এই ঘটনা বলতেছি প্রায় 3 বছর আগের কথা। আজ পর্যন্ত তার কোনো সন্তান হয়নি। কিন্তু মাঝখানে ওই কাজের কারণে ঈমান কি আছে? যদি তওবা করে ফিরায়া না নিয়ে আসে, আল্লাহ মাফ না করেন, ঈমান কি এর আছে? ঈমান করে। তো শেখ রাহিমাহুল্লাহ তিনি যখন এই আলোচনাটা করতেন বেশি, তার ছাত্ররা বলতেছিল, তো তিনি বললেন যে আমি আজকে আসার সময় দেখলাম একজনের বাড়িতে এইরকম জিনের পূজা করতেছে, জিনকে ভোগ টোক দিয়ে পূজা করে ডাকতেছে। ছাত্ররা বললো যে আচ্ছা ঠিক আছে, একটা অন্যায় হয়েছে। বললো যে আরেকজনের বাড়িতে শুনলাম সে তার মায়ের সাথে জেনা করছে। ছাত্ররা তখন হাত টাত গোছাইতেছে, কি কোন বাড়িতে, শিগগিরই যাই, অ্যাটাক করি। মায়ের সাথে জেনা করছে। শাইখ তখন থামায়া বললেন যে না, তোমাদেরকে বোঝার জন্য ঘটনা দুইটা বললাম। মায়ের সাথে জেনা করার চাইতেও জিনের পূজা করা বড় মারাত্মক ধরনের পাপ, মহাপাপ। ওটা হচ্ছে শিরকে আকবার। আর মায়ের সাথে জেনা করা কি শিরকে আকবার? শিরকে আসগার। এটা কি গুনাহ? এর জন্য জাহান্নামে যাবে, কিন্তু চিরকাল জাহান্নামে যাবে সেটা বলা হয়নি। কথা কি বুঝছেন? চিরকাল জাহান্নামে থাকতে পারে, আল্লাহ দিতে পারেন, কিন্তু সেটা উল্লেখ করা হয়নি। এটার জন্য অনন্তকাল শাস্তি হইতে পারে, কিন্তু এটাও বড় গুনাহ। কিন্তু শিরকের চাইতে কি বড় গুনাহ? তখন তিনি বললেন ছাত্রদেরকে যে এইবার কি তোমরা বুঝতে পারছো যে কি কারণে তাওহীদ আর শিরক নিয়ে আলোচনা করি? কারণ তোমরা কোনো শিরক কাকে বলে সেটা বুঝো নাই। আপনি দেখবেন আমাদের আশেপাশে অনেক মানুষ শিরক করে, আমাদের শরীরের ভিতরে আগুন জ্বলে না, তাই না? যদি শোনেন যে পাশের একটা দোকান থেকে 50 টাকা চুরি করে নিয়ে গেছে, চোর ধরা পড়ছে, শুধু যদি শোনেন যে চোর ধরা পড়ছে, আপনি যারা জায়গায় বসে থাকবেন, দৌড়পাটে যাবেন যে মায়ের ভিতরে আমি একটু সামিল হই। কিন্তু আপনার চোখের সামনে শিরিক করতেছে, আপনার শরীরের ভিতরে জ্বালা পোড়া হয় না।
তার মানে আমরা কোনো শিরিক ভালোভাবে বুঝতে পারি না। মুশরিকের সাথে সম্পর্ক করি, বন্ধুত্বও করি, তাও বুঝতে পারি না যে ও মুশরিক, ওর সাথে বন্ধুত্ব করা আমার জন্য হারাম, জায়েজ নাই। হ্যাঁ, আমি মিশতে পারি, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মিশতে পারি, কিন্তু অন্তরের বন্ধু বানাইতে পারি না, তার সঙ্গে আমি একসাথে বন্ধুসুলভ আচরণ উঠা বসা করতে পারি না, এটা জায়েজ নেই। তো যাই হোক, এখানে যেটা আসছে যে ছোট শিরিক, ছোট শিরিক যদি কেউ বলে যে যদি আল্লাহ চায় আর আপনিও চান, তাইলে এবার কি হবে? শিরিক হবে।